সকালে দেবী সঙ্গীতা এসে বসলেন, বললেন, তুমি যখন নিজেকে আমার কাছে পূর্ণ সমর্পণ করেছ, তখন তোমাকে তার প্রতিদান দেওয়া আমার কর্তব্য। তোমার চাওয়ার জগতের সঙ্গে তার কতটা সামঞ্জস্য থাকবে জানি না, তবে নিতান্ত কম কিছু হবে না। যে যাত্রাপথে তুমি পাড়ি দিয়েছ সেটা মূলত এক মনোময় জগতের যাত্রা, কল্পলোকের যাত্রা, বড় আনন্দময় সেই জগৎ। আমার আশীর্বাদ থাকবে তোমার সাথে সাথে। গুরুদেব আমাকে অনুমতি দিয়েছেন, বলেছেন, সঙ্গীতা দীর্ঘকাল ধরে তো ঈশ্বরের কাছ থেকে অবিরাম তার স্নেহধারাই পেয়ে এসেছ, এবার না হয় সেই সঞ্চিত ঐশ্বর্যের ভাণ্ডার থেকে কিছু দানই করো। তাই বলছি, এই যাত্রাপথে আমার আশীর্বাদ তোমার সাথে সাথেই যাবে, চিন্তা করো না। আবার দেখা হবে খুব শীঘ্রই। এবার ফিরে গিয়ে যে লেখাটা লিখবে তার নাম রেখো চতুর্থ আয়ামের চন্দ্রমা। কেন জানো? আমি হলাম সে চতুর্থ আয়ামের চন্দ্রমা। এই রূপেই তুমি আমাকে মনে রেখো। তুমি আমার যে শরীরটা দেখেছ, এটা মায়ার শরীর। গুরু কৃপাতেই এই শরীরের ধারক আমি, কায়াকল্প সিদ্ধির ফল, যেটা এখনো তোমার বোঝবার সময় আসেনি। ভক্তি মার্গে থেকে সেই ভক্তির জোয়ারে ভেসে যেও। পূর্ণ সমর্পণ, পূর্ণ সমর্পণ, পূর্ণ সমর্পণ। ভক্তির সহজতম পথ এই ভক্তিযোগ। ভক্তি যদি নিবিড় হয়, ভক্তি যদি হৃদয় থেকে আসে, তাহলে তার উপলক্ষ যে কোনো কিছুতেই হতে পারে। তুমি যদি একটি পাখিকে ঈশ্বর জ্ঞানে ভক্তি করো, তাহলে সেই রূপ থেকেই তুমি ঈশ্বরের করুণাধারায় প্রাপক হবে। কিন্তু তোমার ভক্তি ও ভালোবাসা নিখাদ হওয়া চাই। যে রূপেই তুমি তার আবাহন করো, সেই ডাক তার কাছে পৌঁছবেই। ঈশ্বরের দেশের তো অন্ত নেই, প্রতিটি অনুপরমাণু তার কৃপায় সমৃদ্ধ। মানুষের জীবন তুমি যে শরীর নিয়ে কাটাচ্ছ, সে তো ক্ষণিকের, আজ আছে কাল নেই। অথচ এই নিয়েই মূঢ় মানুষের যত অভিমান, যত অহংকার, যত প্রযত্ন, অথচ এ সবই মূল্যহীন। কত তাড়াতাড়ি ধ্বংস হওয়া যায় তারই অদৃশ্য প্রতিযোগিতায় আমরা চলেছি। এভাবে জীবনটাকে মরীচিকার পিছনে ছুটিয়ে নিয়ে যাবার কোনো যৌক্তিকতাই নেই, তবুও তাই ঘটে চলেছে। অমৃত জগতের আস্বাদ, ভক্তিপ্রেমের আনন্দ যে পায়নি, এই জীবনের প্রতি তার আকর্ষণ হবে কিভাবে? কম বয়স থেকেই আমার তন্ত্র জীবনের প্রতি আকর্ষণ ছিল। ভৈরবী সিদ্ধি করবার কথাও ভেবেছি অনেকবার। পরে জানতে পারি ভৈরবী সাধনায় অমিত শক্তি অর্জন করা যায়, এটা ঠিকই, কিন্তু সেটা ঈশ্বর প্রাপ্তির পথ নয়। শক্তি প্রাপ্তির প্রলোভন, শক্তি প্রয়োগের অদম্য বাসনা, শক্তির অহংকার আত্মাকে ঈশ্বরের কাছ থেকে দূরে টেনে নিয়ে যায়। তন্ত্র সাধনায় পার্থিব সুখের অভাব থাকে না, কিন্তু আধ্যাত্ম জগতের পথ অধরাই থেকে যায়। তারপর থেকেই আমি যোগ সাধনার জগতে নিজেকে নিয়োজিত করেছি। তিব্বতের চক্রেশ্বরী মঠ বেশ কয়েক বছর ছিলাম, সেটাই তখন ছিল আমার সাধন ক্ষেত্র। তারপর থেকে গুরুদেবের সাথেই আছি। শত বছর ধরে নির্জন গুহাতেই রয়েছি নিবিড় আনন্দে। জাগতিক আকর্ষণ কোন কালে শেষ হয়ে গেছে তা মনে নেই। গুরু কৃপায় তার অসারত্ব উপলব্ধি করেছি। তোমার এখানে আসাটাও নিয়তির পূর্ণ নির্ধারিত, না হলে আমার সাথে দেখা হবার কোনো সম্ভাবনাই তোমার ছিল না। আর কিছুক্ষণ পরে তোমাকে নিয়ে যাব গুরুদেবের দর্শনে। তিনি নিত্যদিনের মতন আজও বেরিয়ে গিয়েছেন মানস সরোবরে অবগাহন করতে। একটু পরেই ফিরবেন, তার যাতায়াত তো আকাশপথে। আমি বললাম, সেটা হবে আমার পরম সৌভাগ্য দেবী। অদ্যাবধি কোনো মহাত্মার দর্শন আমার হয়নি। স্বামী দিব্যাসনা আর আপনার অনুগ্রহতেই এটা সম্ভব হতে চলেছে। আপনাদের কৃতজ্ঞতা জানাবার কোনো ভাষা নেই আমার কাছে। দেবী সঙ্গীতা যখন আমাকে আর স্বামী দিব্যাসনাকে সঙ্গে করে তার গুরুদেব আচার্য ব্রহ্মরত্নের সাধন কক্ষে নিয়ে গেলেন, তখন সময় জানি না। তবে এটুকু ঠিক যে ওই কক্ষে ঢোকার সাথে সাথেই আমার অস্তিত্ব বিলুপ্ত হয়ে গেল। মনে হলো আমি নিশ্চয়ই মরে গেছি। কোথায় আমি? যা, সব শেষ হয়ে গেল। প্রাণহীন চেতনাহীন দেহটা যেন আপনা আপনি মাটিতে লুটিয়ে পড়ল
গুরুদেবের সামনে। একটা গোলাপি আভায় পরিপূর্ণ সারা ঘরটা। কোনো দেব দেবীর মূর্তি নেই, কোনো ছবি নেই, কেবল একটি স্বর্ণবেদী, তার উপরে আসনে উপবিষ্ট আচার্য ব্রহ্মরত্ন। একদম যুবা শরীর, অতি জ্যোতিষ্মান, কন্দর্পের মতো চেহারা, যেন স্বয়ং বিশ্বকর্মা নিজের হাতে তৈরি করেছেন। কোনো ধূপ ধুনো নেই, নেই ঘণ্টা, প্রদীপ, চামর। তাজা গোলাপের সুগন্ধে ভরে যাচ্ছে সারা ঘর। ঘরের মেঝে স্ফটিকের তৈরি। এক অজানা বিহলতায় ভরে গেল সারা মন প্রাণ। ভেবেছিলাম সাধন কক্ষে নিশ্চয়ই হবনকুণ্ড থাকবে, তাও দেখতে পেলাম না। দেবী সঙ্গীতা তার সেই বীণাধ্বনি তুলে বললেন, গুরুদেব, এরা আপনার আশীর্বাদ প্রার্থনা করতে এসেছেন। আচার্য ব্রহ্মরত্ন তার আসনে বসেই ডান হাতটা তুলে ধরলেন। মুখে মৃদু হাসি। মনে হচ্ছিল যা কিছু দেখছি চোখের সামনে, যা কিছু ঘটছে তার কোনোটাই সত্যি নয়, এমনটা হতেই পারে না, অসম্ভবের চেয়েও অসম্ভব। আচার্য স্বামী দিব্যাসনাকে বললেন, তোমার আগমন বার্তার তরঙ্গ আমি 4 মাস আগেই পেয়েছিলাম। তোমার মতন একজন মহান সাধকের অনুরোধ রক্ষা করব না, এমনটা কি হয়? তোমার তো সময় পূর্ণ হতে চলল, এবার আবাস ছেড়ে চলে এসো, অধরা সাধনা পূর্ণ করতে হবে তো। স্বামী দিব্যাসনা বললেন, যেমন আপনার আদেশ গুরুদেব, সামান্য কাজই আমার অসম্পূর্ণ আছে, যথাসময়ে আমি আপনার চরণে আশ্রয় নেব। আমার দিকে তাকিয়ে আচার্য ব্রহ্মরত্ন বললেন, তোমার এখানে আসাটা নির্ধারিতই ছিল। দেবী সঙ্গীতা যখন নিজে তোমার দায়িত্ব নিচ্ছেন তখন নিশ্চিন্তেই থাকতে পারো। এতদিন তিনি ছিলেন শিষ্যা, এবার তিনি গুরুপদ অলঙ্কৃত করতে চলেছেন। তোমাদের কল্যাণ হোক। দেবী সঙ্গীতা ইশারায় আমাদের উঠতে বললেন। আবার আভূমি প্রণাম করে উঠলাম আমরা, বাইরে চলে এলাম। দেবী বললেন, গুরুদেব এবার ধ্যানে বসবেন, আপনারা আমার সঙ্গে চলুন। বাইরে বেরিয়ে আসতেই আবার আমি জগতে ফিরে এলাম। আমার মনে প্রাণে কেবলই অনুরণিত হতে থাকলো দেবী সঙ্গীতা, দেবী সঙ্গীতা আর দেবী সঙ্গীতা। যেন জন্ম জন্মান্তর ধরে, যুগ যুগ ধরে তার সঙ্গে আমি পরিচিত, আমার আত্মার সবচেয়ে আপনজন। স্বামী দিব্যাসনা বললেন, গুরুদেবের আশীর্বাদ তো পেয়েই গেলে তুমি, এরপর যা কিছুই ঘটুক কল্যাণকর ছাড়া অন্য কিছু হবে না। তবে আমার মনে হয় না সেসব তুমি ভাবছ। কল্যাণ অকল্যাণের ভাবনাও তুমি হারিয়ে ফেলেছ। সম্ভবত তুমি নিজেকেও সত্যি সত্যিই হারিয়ে ফেলেছ। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি তোমার আত্মিক জগতে এখন দেবী সঙ্গীতা ছাড়া আর কিছুই বিরাজ করে না। তোমার ধ্যান, জ্ঞান, মন, প্রাণ সব কিছুই দেবী সঙ্গীতাতে পরিপূর্ণ, তাই নয় কি? আপনি কি বলেন দেবী? দেবী বললেন, আপনি তো জানেন স্বামী দিব্যাসনা যে ভক্তের বোঝা ভগবান বহন করেন। আমরা তো সামান্য মানুষ। আমার সাধনার যদি কোনো প্রভাব থেকে থাকে তবে সেটা আপনার এই বৃদ্ধ বালকের উপরেও পড়বে, এ বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। আমার দিকে তাকিয়ে দেবী বললেন, তোমাকে নিয়ে ব্রহ্ম মুহূর্তে আমি সাধন কক্ষে যাব। ততক্ষণ পর্যন্ত স্বামী দিব্যাসনা তোমার সঙ্গে থাকবেন। আমার কাছে তোমার যদি আর কিছু জানবার থাকে তাহলে বলতে পারো। আমি সহজ ভাষায় এবং সংক্ষেপে আমার কৌতূহল মেটাবার চেষ্টা করব। আমি জানি যে প্রশ্নই তোমার মনে জাগুক না কেন, স্বামী দিব্যাসনা তার প্রত্যেকটিরই জবাব দিতে আমার চেয়েও বেশি উপযুক্ত। কিন্তু আমার ধারণা আমার মুখ থেকে শোনাতেই তোমার বেশি আগ্রহ। আমি তখন আনন্দময় এক জগতে অধিষ্ঠান করছি, রোমাঞ্চিত হচ্ছি। এই অভাবনীয় অনুগ্রহে আমি বিভল। সেই মুহূর্তে মনে মনে স্বামী দিব্যাসনার চরণ বর্ণনা করতে লাগলাম। বলতে লাগলাম, হে স্বামী দিব্যাসনা, আপনি অনুগ্রহ না করলে এ জগতের স্বাদ আমি এই জন্মে পেতাম না। আপনি প্রকৃত অর্থেই আমার পথ প্রদর্শক। আমার প্রণাম গ্রহণ করুন মহারাজ। দেখলাম আমার দিকে তাকিয়ে মৃদু হাসছেন স্বামী দিব্যাসনা। তিনি বললেন, যদি তোমার কৃতজ্ঞতা জানবার এতটাই অভিপ্সা তাহলে সেটা জানিও তুমি অরুণ শর্মাজিকে। আমি তার অনুরোধ পালন করছি মাত্র। এখন তুমি যা তোমার জানবার আছে দেবীর কাছে জেনে নাও। আমি দেবী সঙ্গীতার মুখের দিকে তাকালাম। এক গরিমামণ্ডিত উজ্জ্বলতার আভা ফুটে উঠছে তার মুখমণ্ডলে।
বিনম্রভাবে আমি বললাম, দেবী, আমি কিন্তু আপনাকে মূর্খের মতো প্রশ্ন করব। আসলে আমার মধ্যে জানার চেয়ে না জানার পরিমাণটাই এত বেশি যে আমি দিশাহারা হয়ে যাচ্ছি। আপনি দয়া করে প্রথম 2-3টে বিষয়ের উপর একটু আলোকপাত করুন। দেবী বললেন, তাই হোক, বলো কোন বিষয়ে তোমার জানবার আগ্রহ। স্বামী দিব্যাসনা, আমার ব্যাখ্যায় যদি কোনো অপূর্ণতা থেকে যায়, আপনি দয়া করে সেই অভাবটা মিটিয়ে দেবেন, এটাই আমার অনুরোধ। দিব্যাসনা বললেন, দেবী, হ্যাঁ, আমি তো কোনো অপরাধ করিনি, তাহলে আপনি আমাকে এভাবে বিড়ম্বিত করছেন কেন? আবার আমার দিকে তাকিয়ে বললেন, তুমি তোমার প্রশ্নবালা শুরু করো তো বাছা। আমি একবার বললাম, দেবী, কুণ্ডলিনী জাগ্রত হওয়া এর অর্থ কী? দেবী সঙ্গীতা মৃদুস্বরে বলতে শুরু করলেন, আশ্চর্য হয়ে গেলাম যে আমার কেবলই মনে হচ্ছিল দেবী আমার সামনে বসে থাকলেও তার কথাগুলো যেন অনেক দূর থেকে ভেসে আসছে। কুণ্ডলিনী জাগ্রত হওয়ার অর্থ সম্পূর্ণ ব্যক্তিত্বের এবং সত্তার আমূল পরিবর্তন, যেটা কল্পনাও করা যায় না, কারণ এই পরিবর্তন বস্তু জগতের অংশ নয়। যদি তোমার মধ্যে, তোমার ব্যক্তিত্বের মধ্যে তোমার অন্তর্বাহ্য জগতের আমূল পরিবর্তন হয়ে যায়, আগেকার তুমি যখন বিলীন হয়ে যাবে, তখন বুঝবে তোমার কুণ্ডলিনী জাগ্রত হয়েছে। যার কুণ্ডলিনী জাগ্রত হয়, সে নিজেকে, নিজের স্থূল শরীরকে আর এই স্থূল জগৎকে একেবারেই ভুলে যায়। জেনে রেখো, কুণ্ডলিনী মন শরীরের অতি গুরুত্বপূর্ণ শক্তি, কিন্তু সেটা মনোগত। পরমাণু বৈজ্ঞানিকদের বক্তব্য মানসিক অথবা মনোগত হওয়ার দুরকম, ভুল আর ঠিক। ভুল তখনই হবে যখন আমরা কোনো কিছু কল্পনা করব। এই জন্য যে কল্পনা মনশরীরের স্থিতি, তুমি কি এটা জানো যে পশুরা কল্পনা করতে পারে না? পশুদের কাছে অতীত কিছুটা অবশ্যই থেকে যায়, কিন্তু ভবিষ্যৎ বলতে আদৌ কিছু নেই। এই জন্য পশুরা নিশ্চিন্তে থাকতে পারে। চিন্তার উদয় হয় ভবিষ্যৎ বোধ থেকে। যেখানে পশুদের বলি দেওয়া হয়, সেখানে গিয়ে দেখো, পশু নিজের স্বজাতির বধ হচ্ছে দেখেও সম্পূর্ণ নির্বিকার থাকে, আপন মনে ঘাস খেতে থাকে। একটু পরেই যে তাকেও বধ হতে হবে, এটা সে কল্পনা করতে পারে না। সে যাই হোক, কুণ্ডলিনী জাগ্রত হলে হিংসা, ক্রোধ, ঘৃণা, দেশ, ঈর্ষা সব বৃত্তিরই সমাপ্তি ঘটে। যেদিন কুণ্ডলিনী জাগ্রত হবে, সেই দিন, সেই মুহূর্তেই তোমার নিজের সমাপ্তি ঘটবে, চরিত্রের আমূল পরিবর্তন হয়ে যাবে। তখনই বুঝবে তোমার কুণ্ডলিনী জাগ্রত হয়েছে। যতক্ষণ পর্যন্ত তুমি অন্যের সহায়তা নিতে থাকবে, দেবদেবীর মূর্তির কাছে গিয়ে বিড়বিড় করে অথবা কেঁদে কেঁদে নিজের কষ্ট আর সমস্যার ব্যাখ্যা করে আকুতি জানাতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি মেনে নিতে পারবো না যে তোমার মধ্যে মহাশক্তির জাগরণ হয়েছে। কুণ্ডলিনী জাগ্রত হবার অর্থ হল স্থূল ভৌতিক জগৎ এবং পদার্থের উপরে বিজয় প্রাপ্ত করা। বুঝতে পেরেছ কি তুমি আমি কি বোঝাতে চাইছি? আমি বললাম, চেষ্টা করছি দেবী, বিষয়টা আমার কাছে খুব সহজ নয়, তবে আপনি যা যা বললেন সেটা আমি ভুলব না। দয়া করে আপনি বলতে থাকুন। বলতে লাগলেন দেবী সঙ্গীতা, আধ্যাত্মিক সাধনার সর্বপ্রথম লক্ষ্য হল প্রাণ শক্তির বিকাশ। সব কিছুর মূলেই প্রাণ। এজন্যই প্রথমেই প্রাণের সাধনা আবশ্যক। এর জন্য প্রথমে যতটা সম্ভব উপবাস, দিনে ফলাহার আর রাতে শুধু দুধ। এর ফলে প্রাণ বাকি নারীর শুদ্ধিকরণ ঘটে। এর সঙ্গে চলতে থাকবে আসন এবং প্রাণায়াম। এই দুটোরই আলাদা আলাদা বৈজ্ঞানিক ভিত্তি আছে। কেবল আসন দিয়ে খুব বেশি লাভ হয় না। আসনের ফলে শরীরে স্ফূর্তি আসে এবং একটা সীমা পর্যন্ত রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। কোন ক্রিয়ার সঙ্গে কোন আসনের সম্পর্ক সেটা আগে জেনে নেওয়া দরকার। এইভাবে ধ্যানের বিষয়ে জ্ঞান থাকা দরকার। ধ্যান প্রধানত 16 রকমের, তার 16 রকমের মুদ্রাও আছে, আর এই মুদ্রা সম্বন্ধিত 16 রকমের আসনও আছে। প্রাণায়ামের সম্বন্ধ প্রাণের সঙ্গে আর ধ্যানের সম্বন্ধ মনের সঙ্গে। প্রাণায়ামের জন্য যেমন শুদ্ধ বায়ুমণ্ডল একান্ত বাস আর ব্রহ্মচর্য পালন একান্ত আবশ্যক,
ধ্যানের ক্ষেত্রেও তাই। এসব কিছু সম্বন্ধে যে ভালোভাবে জ্ঞানত, সেই সফল হয়ে প্রাণশক্তি আর মনোশক্তি সম্বন্ধীয় সিদ্ধি লাভ করতে পারে। এই সিদ্ধি 3 রকমের: 1 প্রাণজন্য, 2 মনোজন্য, আর 3 আত্মজন্য। এর মধ্যে আত্মজন্য সিদ্ধি অত্যন্ত দুর্লভ। কদাচিৎ কোনো যোগীর কাছে এই সিদ্ধির দর্শন পাওয়া যায়। এই সিদ্ধির অন্তর্গত হল আকাশগমন, পরকায়া প্রবেশ, জন্ম জন্মান্তরের জ্ঞান, রূপ পরিবর্তন বা একই সাথে একাধিক জায়গায় অধিষ্ঠান করা এবং নিজের শরীরে আয়ুর প্রভাব পড়তে না দেওয়া।